ইসলাম আসার পূর্বে একটা যুগ, একটা সময়, একটা কাল ছিল, যেই যুগকে আমরা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ হিসাবে জানি। যে সে যুগের মানুষ ছিল একেবারে অজ্ঞ, বর্বর, মূর্খ, জাহেল। কিন্তু তাদেরকে জাহেল বলার পিছনে কি এমন কারণ, কি এমন বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল, যেটার উপর ভিত্তি করে তাদেরকে আমরা অসভ্য, বর্বর, জাহেল মানুষ হিসেবে আখ্যায়িত করি? হাতে গোনা কয়েকটা অপরাধ, কয়েকটা বৈশিষ্ট্য থাকার কারণে তাদেরকে আমরা অসভ্য, বর্বর মানুষ হিসাবে জানি। সেই একই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মিলাই, নিজেদের চরিত্রের সাথে মিলাই, দেখবো যে হুবহু সেই একই বৈশিষ্ট্য আমাদের মধ্যেও বিদ্যমান, বরঞ্চ তাদের অপরাধের চাইতে আরো জঘন্যতম অপরাধ আমরা করে যাচ্ছি। কিন্তু এরপরেও আমরা মুসলিম, আমরা জ্ঞানী, শিক্ষিত, তারা অশিক্ষিত, তারা বর্বর, তারা হিংস্র, তারা জাহেল। আমরা মুসলিম, আমরা শান্তিকামী মানুষ। তো অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাদের মধ্যে প্রথমত যে অপরাধ, যে অন্যায় বিষয়টা ছিল, সেটা হচ্ছে যে তারা পরস্পরে হত্যাকাণ্ড ঘটাতো, রক্তপাত ঘটাতো। নিষিদ্ধ 4টা মাস ব্যতীত তারা যে কোনো সময় একে অপরের রক্তকে হালাল মনে করত, যে কাউকে রক্তপাত ঘটাতো। আর এই একই রক্তপাত, হত্যাকাণ্ড যদি আপনি মুসলিম সমাজে এখন দেখেন, যে দেখবেন যে একজন ভাই তার আপন ভাইকে হত্যা করে ফেলেছে, একজন বাবা তার সন্তানকে হত্যা করে ফেলেছে, সন্তান তার বাবাকে হত্যা করে ফেলেছে, মা তার মেয়েকে হত্যা করে ফেলেছে, মেয়ে তার মাকে হত্যা করে ফেলেছে। এরকম অসংখ্য নিউজ, খবরাখবর আমরা প্রতিনিয়তই পাচ্ছি। এমনটা হচ্ছে না? এগুলো কি কোনো ইহুদি সম্প্রদায় করেছে নাকি মুসলিমরা? মুসলিমরা। কিন্তু তারা এই হত্যাকাণ্ড ঘটানোর কারণে তারা হচ্ছে বর্বর, অসভ্য, জাহেল, হিংস্র মানুষ। কিন্তু আমরা এই একই হত্যাকাণ্ড ঘটাচ্ছি, আমরা মুসলিম, আমরা শান্তিকামী মানুষ, আমরা শিক্ষিত মানুষ। এরপরে যে অপরাধ, অন্যায় তাদের মধ্যে ছিল, সেটা হচ্ছে জেনা, ব্যভিচার। এটা এতটা ব্যাপক হারে ছিল যে স্বামীরা পর্যন্ত জুয়ার আসরে বসে নিজের স্ত্রীকে পণ্য হিসেবে বিক্রি করে দিত আরেকজনের কাছে। জেনা, ব্যভিচার এতটা ব্যাপক হারে ছিল, জেনা, ব্যভিচার এতটা সহজলভ্য ছিল। সেই একই জেনা, ব্যভিচার যদি একটু আমরা তাকাই দেখি, তাহলে দেখবো যে আমাদের সমাজেও রাস্তাঘাটে জেনা হচ্ছে, অলিতে গলিতে জেনা হচ্ছে, স্কুল কলেজে জেনা হচ্ছে, বাবা মায়ের অগোচরে জেনা হচ্ছে। ইভেন বাবা মা বসে আছে, সন্তান প্রকাশ্যে জেনা করতেছে, বাবা মা সেদিকে ভ্রুক্ষেপই করতেছে। তার দৃষ্টান্ত আপনি দেখতে পারেন যে আপনার বাড়িতে একটা মেয়ে আছে, আর আপনার বন্ধু তার ছেলেকে সাথে করে নিয়ে এসেছে। আপনার ছেলেও প্রাপ্তবয়স্ক, আপনার ঘরে যে মেয়ে আছে সেও প্রাপ্তবয়স্ক। আসার পর আপনি আপনার বন্ধুর সাথে গল্প করতেছেন, আর ছেলেটাকে বললেন যে যাও তোমরা আলাদা রুমে গল্প করবে। মানে প্রকাশ্যে জেনা করার জন্য প্রমোট করতেছে, মানে এটা অপরাধ মনে হচ্ছে না তার কাছে। অথচ এই একই অপরাধ, এই জেনা ব্যভিচার সেই যুগে থাকার কারণে তারা অসভ্য, হিংস্র, বর্বর, জাহেল মানুষ। আর এই একই জেনা ব্যভিচার আজকে বাংলাদেশে এমন কোনো সেক্টর বাদ নেই যেখানে এই জেনা ব্যভিচার নেই। প্রত্যেকটা জায়গায় আজকে এই জেনা ব্যভিচার, প্রত্যেকটা জায়গায় এই ফ্রি মিক্সিং। অথচ এরপরে আমরা মুসলিম, আমরা মুওয়াহিদ, আমরা তাওহীদবাদী, আমরা সভ্য মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা সোশ্যাল মানুষ, আর তারা হচ্ছে বর্বর মানুষ আমাদের দৃষ্টিতে। এর মধ্যে সবচাইতে যেই পাপাচারটা আমাদেরকে কাদায়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে, সেটা হচ্ছে যে জাহিলি যুগে পিতারা তাদের কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলত। এই কথা যখন আমরা শুনি, তখন আমরা আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না, আমরা আবেগে আপ্লুত হয়ে যাই যে একজন পিতা কিভাবে পারে সে তার কন্যা সন্তানকে মাটির নিচে জীবন্ত দাফন করতে। ইসলাম গ্রহণ করার পর একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কান্না করতেছেন, অঝোর ধারায় কান্না করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী কি ব্যাপার, তুমি এত কান্না কেন করতেছো? সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আসার পূর্বে আমি যখন ইসলাম গ্রহণ করিনি, জাহিলি যুগে আমি আমার হাতে গোনা কয়েকটা কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করেছি। সর্বশেষ যে কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে দাফন করব, একে যখন আমি নিয়ে যাচ্ছি মরুভূমির দিকে, এই বাচ্চাটা আমার কোলে বারবার আমার এই গালে চুমু খাচ্ছিল, আমাকে আদর করতেছিল। এই বাচ্চাটাকে আমি নিয়ে যাচ্ছি, বাচ্চাটা আমার 2 গালে চুমু খাচ্ছিল, আদর করতেছিল। অতঃপর এই বাচ্চাটাকে রেখে যখন মরুভূমিতে আমি মাটি খোঁড়া শুরু করে দিলাম, মাটি খুঁড়তেছিলাম, ইতিমধ্যে অনেকগুলো মাটি আমার মুখে দাড়িতে লেগে যাচ্ছিল, আর এই বাচ্চা মেয়েটা আমার এই মুখ থেকে, দাড়ি থেকে এই মাটিগুলো পরিষ্কার করে দিচ্ছিল। অতঃপর বাচ্চা মেয়েটাকে মাটি খোঁড়ার পর আমি নিচে রেখে দিলাম। বাচ্চা মেয়েটা তখনও আমার দিকে তাকিয়ে হাসতেছে, ভাবতেছে আমার বাবা হয়তো আমার সাথে
আনন্দ করতেছে, মজা করতেছে। অতঃপর এই কন্যা সন্তানটাকেও আমি জীবন্ত মাটির নিচে দাফন করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আজকে ভয় হচ্ছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি যে এতগুলো জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে দাফন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দান করলেন। তিনি বলতেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই ইসলাম অতীতের সমস্ত পাপাচারকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তুমি তোমার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করেছো না কি করেছো এগুলো দেখার বিষয় নয়। যখনই তুমি শাহাদাত স্বীকৃতি দিবে এবং আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি অটল অবিচল থাকবে, সাথে সাথে ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলাম তোমার অতীতের সমস্ত পাপাচারকে মোচন করে দিবে। তো এই কথা যদি আমরা যখন শুনি তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে একজন বাবা সেই যুগে কিভাবে পারত। এই অপরাধটা আমাদের কাছে সবচেয়ে জঘন্যতম মনে হয়। কিন্তু এই অপরাধকে যদি আপনি একটু জাস্টিফাই করেন, যে জাহিলি যুগে কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হতো, এই যুগেও কন্যা সন্তানকে অভিশাপ মনে করা হয়। কারণ কন্যা সন্তান তো বোঝা, সমাজের বোঝা, অনেক পিতারা মনে করে। এজন্য অনেক পিতা মাতা মন খারাপ করে তাদের পর কন্যা সন্তান হলে, মেয়ে আসলে। আর এখন তো প্রযুক্তির যুগ, আজকে যখন প্রযুক্তির মাধ্যমে আল্ট্রাসাউন্ডগ্রাফির মাধ্যমে জানতে পারছে যে পেটে কন্যা সন্তান চলে এসেছে, তখন দেখবেন বিভিন্ন ধরনের ইনজেকশন, মেডিসিন সেবন করার মাধ্যমে এই পেটের ভিতরেই কন্যা সন্তানকে হত্যা করতেছে। এটা বাস্তবিক চিত্র। তো সেই যুগে পিতারা তাদের কন্যা সন্তানগুলোকে দুনিয়াতে আসতে দিত। আসার পর সেই যুগে একটা অজ্ঞতা, মূর্খতার কারণে পিতারা তাদের কন্যা সন্তানগুলোকে 2-2.5 বছর বয়সে জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলত। একটা কালচার থাকার কারণে, অজ্ঞতার কারণে। তো তাদের পিতারা তাদের সন্তানদেরকে, কন্যা সন্তানগুলোকে দুনিয়াতে আসতে দিত, সরাসরি আল্লাহর সাথে বিরোধিতায় লিপ্ত হতো না, যে আল্লাহ তুমি দিতে চাচ্ছ, আমি নিতে চাচ্ছি না, এমনটা নয়। অতঃপর এই কন্যা সন্তান আসার পরেও 2 বছর 2.5 বছর পিতামাতার আদর স্নেহ পেত, তারপর অজ্ঞতার কারণে হয়তো তাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলত। আর এখন বর্তমানে কি চলতেছে, যখন জানতে পারছে প্রযুক্তির মাধ্যমে যে পেটে কন্যা সন্তান চলে এসেছে, তখন মেডিসিন সেবন করার মাধ্যমে পেটের মধ্যেই এই কন্যা সন্তানকে হত্যা করতেছে। আচ্ছা বলেন তো, এই অপরাধ সেই অপরাধের চাইতে আরো জঘন্য নয়? আরো জঘন্য নয়? কিন্তু এরপরে তো আমরা মুসলিম, নিজেদেরকে মুসলিমই দাবি করতেছে, এরপরে আমরা শিক্ষিত, সোশ্যাল আপডেট মানুষ, আর তারা হচ্ছে অসভ্য, তারা বর্বর, তারা মূর্খ। এই হাতে গোনা কয়েকটা অপরাধ, সুদ ঘুষের ছড়াছড়ি ছিল তখন, এই কয়েকটা অপরাধের কারণে আমরা তাদেরকে অসভ্য, বর্বর, হিংস্র মানুষ হিসাবে জানি। কিন্তু এই একই অপরাধ আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে হুবহু বিদ্যমান। এরপরে আমরা মুসলিম ব্যক্তি, আমরা এখনো জাহিলিয়াত থেকে বের হতে পারিনি, এখনো আমরা জাহিলিয়াত থেকে বের হতে পারিনি। অথচ জাহিলিয়াতের যত রীতি নীতি, যত কার্যক্রম, এই সব কিছুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 পায়ের নিচে মাটি চাপা দিয়ে গিয়েছে। কিন্তু মুসলমানের বাচ্চারা কি করতেছে? মুসলমানের বাচ্চারা রাসূলের সেই মাটির নিচে চাপা দিয়া সেখান থেকে সেই জাহিলিয়াতগুলোকে তুলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতেছে। আর এগুলোই নাকি তাদের সভ্যতা, এগুলোই নাকি তাদের আধুনিকতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এই হচ্ছে মুসলিমদের অবস্থা। মুসলিম সন্তানদের অবস্থা আজকে এমন যে তারা কাদেরকে অনুসরণ করবে, বা আমাদের পিতামাতা আমরা যারা আছি, আমাদের মাইন্ডসেট আপ এমন যে আমাদের সন্তানদের বয়স 10 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, তখন আমাদের মনে হয় না যে তাদের ধর্ম শিখতে হবে বা ধর্ম পালন করতে হবে। তারা মনে করে যে আমাদের সন্তানের বয়স 10 বছর, ও ধর্মের বুঝবে কি, শরীয়তেরও কি বুঝবে। অথচ আপনি যদি ইসলামটাকে একটু জাস্টিফাই করেন, ইসলাম এই পৃথিবীতে যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, এই ইসলাম যাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি 1 লক্ষ সাহাবী থেকে থাকে, তার মধ্যে 80,000 সাহাবী ছিল যারা ছিল যুবক, যাদের বয়স ছিল 10 থেকে 20 বছরের মধ্যে। 10 থেকে 20 বছরের মধ্যে যাদের বয়স ছিল, এদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের মাইন্ডসেট আপ কি? আমরা পিতামাতা যারা আছি, যে আমাদের সন্তানের বয়স 15 বছর, ও তো এখন একটু মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি খেলবে, ও এখন নামাজ পড়বে না, ওর নামাজের এখন সময় হয়নি, ও বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, ওর চুল দাড়ি পাকবে, ও তখন ধর্ম পালন করবে, এখন তার ধর্মের প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। অথচ ইসলাম এই জমিনে বাস্তবায়ন হয়েছে, এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত যুবক সাহাবীদের মাধ্যমে। তার মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার বয়স 7 থেকে 8 বছর হবে।